আমরা যদি ইংলিশে কথা বলতে চাই তাহলে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, কারণ প্রশ্নের মাধ্যমে কোনো একটা কনভারসেশন দীর্ঘায়িত হতে পারে। আমরা যদি প্রশ্ন না করতে পারি তাহলে কিন্তু আমরা ইংলিশে অনর্গল কথা বলতে পারবো না। কারোর সাথে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট প্রশ্ন করা আমাদের খুব দরকার। তো চলো আজকের ভিডিওতে আমরা কিভাবে ইংলিশে প্রশ্ন করব বা প্রশ্ন করতে গেলে তার গঠনটা কী, কোন ধরনের সেন্টেন্সগুলিকে কিভাবে বলবো, চলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। দেখো, আমি খুব সিম্পল বেশ কিছু সেন্টেন্স কালেক্ট করে রেখেছি, যেগুলি সবই কিন্তু প্রশ্নসূচক বাক্য। কিভাবে এই ধরনের প্রশ্নগুলো আমাদের করা হয় বা কেনই বা করা হয় বা কিভাবে করব আজকে জেনে নেব ভিডিওর মাধ্যমে। তো দেখো, তোমার নাম কি? আমরা এই কথাটা কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করি কাউকে না কাউকে। কারো নাম জানতে হলে কোনো ছোট ছেলে, কোনো বাচ্চা কাউকে জিজ্ঞাসা করি, কী রে তোর নাম কি, আমরা বলি। কিন্তু এই কথাটা যদি আমাদের ইংলিশে বলতে হয় তো আমাদের কিভাবে বলতে হবে? দেখো, এই জিজ্ঞাসাবাচক বাক্যের যেটা গঠন, জেনারেলি যেটা গঠন সেটা হলো কি, দেখো প্রথমে আমাদের যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড বসবে। প্রথমে আমাদের WH ওয়ার্ড বসবে যদি WH দিয়ে প্রশ্নটা করা হয়। ওকে, তারপরে আমাদের HV বসবে। HV মানে হেল্পিং ভার। ওকে, তারপর ওই বাক্যের যেটা সাবজেক্ট সেই সাবজেক্ট হবে। প্রথমে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেনটি হলে আমরা WH ওয়ার্ড বলতে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এই সমস্ত শব্দগুলিকে WH ওয়ার্ড বলা হয়। যদি WH দিয়ে প্রশ্নটা হয় তাহলে WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা মেন ভার্বকে নিয়ে আসবো, মেন ভার্ব। ওকে, তারপরে আমাদের মেন ভার্ব, তারপরে আমরা অবজেক্ট, এবং যদি কিছু থাকে রেস্ট, তারপরে কিন্তু অবশ্যই আমাদের জিজ্ঞাসাসূচক চিহ্নটি দিতে হবে। এটি হলো আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। কিভাবে আমরা জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করব? WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, রেস্ট, লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। দেখো, প্রথমে যে সেন্টেন্সটি আছে, তোমার নাম কি? দেখো, এখানে আমরা WH ওয়ার্ড পাচ্ছি। কোনটা না কি? কি অর্থে আমরা যে WH ওয়ার্ডটি বসাই সেটা হলো হোয়াট। তাহলে প্রথমে আমরা হোয়াট বসাবো, WHAT, হোয়াট। ওকে, তারপর আমরা কি বলেছি না হেল্পিং ভার্ব। তোমার নাম কি? নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? নাম জিজ্ঞাসা করাচ্ছে, তাহলে আমাদের ইজ বসবে। হেল্পিং ভার্ব আমাদের বসবে ইজ, হোয়াট ইজ। এরপরে কিন্তু সাবজেক্ট, কার নাম না তোমার, তাহলে আমরা বসাবো ইওর, YOUR। তো দেখো, হোয়াট ইজ ইওর, এরপরে কি আছে এখানে হলো কি হয় তোমার নাম, এরপর এখানে বসবে নেম, NAME। ওকে, আর কিছু নেই, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে মেন ভার্বের পার্ট কিন্তু কোনটা? যেহেতু কোনো অ্যাকশন ভার্ব, মেন ভার্ব বলতে যেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলি, এই বাক্যে কোনো অ্যাকশন ভার্ব নেই, তাই এখানে কিন্তু অ্যাকশন ভার্ব বসছে না। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? ওকে, এই অর্থে আমরা এখানে হেল্পিং ভার্ব ইজকে বসিয়েছি এবং ইজই কিন্তু এখানে মেন ভার্বের কাজ করছে। এটি হেল্পিং ভার্ব, এটা মেন ভার্বেরই কাজ করছে। ওকে, তো চলো আমরা এখানে বাক্যের মধ্যে যেখানে দেখতে পাবো যে মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব আছে সেগুলিকে এই ফর্মুলাতে কিভাবে গঠন হয়। এরপরেরটা দেখো, তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো, দেখো এখানেও আছে কোথায়, WH ওয়ার্ড পাচ্ছি, তাহলে আমরা কোথায় অর্থে বলি কি হোয়ার, WHERE, হোয়ার। ওকে, হোয়ার, এরপরে কোথায় থাকো আমাদের হেল্পিং ভার্ব আসবে, হোয়ার ডু। ওকে, হোয়ার ডু, এরপরে তুমি, হোয়ার ডু ইউ, এরপরে আসছে আমাদের কোথায় থাকো মানে বসবাস করো, হোয়ার ডু ইউ লিভ, LIVE, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো, এখানে আমরা পেলাম প্রথমে WH,
তারপর এখানে আমরা হেল্পিং ভার্বকে ডু পেয়েছি। হেল্পিং ভার্ব বা এটাকে অপারেটিভ ভার্ব বলা হয়, কারণ তুমি কোথায় থাকো বা সে কোথায় থাকে এটা আমরা জিজ্ঞাসা করছি হোয়ার ডু ইউ লিভ। কেন ডু আনছি? কারণ ইউ লিভ সামহায়ার, তুমি কোথাও থাকো। ইউ লিভ সামহায়ার, তুমি কোথাও না কোথাও থাকো। আমি জিজ্ঞাসা করছি কোথায় তুমি থাকো, তখন আমরা ইউ লিভ, যেহেতু ইউ লিভ এটাকে জিজ্ঞাসাসূচক বাক্য করব, আমাদের এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। দেখো, যদি এই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ বাক্যে পেতে চাই তাহলে আমরা কি বলতাম? ইউ লিভ অ্যাট দেউচা। ইউ লিভ অ্যাট দেউচা, তুমি দেউচাতে থাকো। দেউচা একটা ছোট গ্রামের নাম, সেই জন্য তার আগে অ্যাড বসানো হয়েছে। তো এটাকে আমরা কি জিজ্ঞাসাসূচক বাক্যে পরিণত করব। তো এটাকে আমরা জিজ্ঞাসাসূচক বাক্যে পরিণত করতে গেলে আমরা বলবো তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো। তাহলে এটাকে আমরা করব, তখন আমরা করব হোয়ার, WHERE, হোয়ার। তারপরে আমরা যেহেতু এই মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব যেহেতু এই বাক্যে একটি মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব আছে এবং কোনো হেল্পিং ভার্ব নেই, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, উইল, শ্যাল, ক্যান, কুড, কোনো হেল্পিং ভার্ব নেই। যেহেতু কোনো হেল্পিং ভার্ব নেই, জিজ্ঞাসাবাচক বাক্য করতে গেলে কিন্তু আমাদের কোনো না কোনো হেল্পিং ভার্ব মাস্ট লাগে। তাই সেজন্য আমরা এখানে কিন্তু ডু ভার্বকে অপারেটিভ বা হেল্পিং ভার্ব হিসাবে নিয়ে আসবো। কেন ডু আনলাম? কারণ ভার্বের সাথে কোনো এস বা ইএস যোগ নেই। যদি এস বা ইএস যোগ থাকতো তাহলে আমরা এখানে ডাজকে নিয়ে আসতাম। ক্লিয়ার? এবং ডিড আসে কখন? যদি এই সেন্টেন্সটা পাস্টে থাকে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে ডু আর ডাজ আসে। যেহেতু এখানে এস বা ইএস যোগ নেই তাই ডু, যদি এস বা ইএস যোগ থাকতো তাহলে ডাজ, আর যদি এটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হতো তাহলে আমরা এখানে বসাতাম ডিড। ডু, ডাজ, ডিড এই তিনটেই কিন্তু অপারেটিভ ভার্ব হিসেবে এখানে কাজ করতো বা হেল্পিং ভার্ব। ওকে, তাহলে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ লিভ অ্যাট, আমরা এই অ্যাট কথাটা এখানে অ্যাড করব লাস্টে। যদি এখানে কোনো বড় শহরের নাম হতো, ইউ লিভ ইন কলকাতা, তাহলে আমরা বলতাম হোয়ার ডু ইউ লিভ ইন, বোঝা গেল? তখন আমরা এখানে লিখতাম হোয়ার ডু ইউ লিভ ইন। ক্লিয়ার? যেহেতু এখানে কোনো অপারেটিভ ভার্ব নেই বা হেল্পিং ভার্ব নেই, তাই আমরা হেল্পিং ভার্ব এখানে ডুকে নিয়ে এসেছি। তাহলে এখানেও দেখো, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। এরপরে যদি আমরা ভেবে নিতাম তাকে কোনো একটা শহরের নাম চাইছি যে সে শহরে থাকে, তাহলে আমরা এখানে বসাতে পারতাম হোয়ার ডু ইউ লিভ ইন। যদি কোনো একটা গ্রামে এক্সপেক্ট করছে, একটা গ্রামে থাকে, তাহলে হোয়ার ডু ইউ লিভ অ্যাট। বোঝা গেল? আমরা এইভাবে কিন্তু কোশ্চেনটি করব, সে কোথায় থাকে এই কথাটি বোঝাতে। ক্লিয়ার? তারপরেরটি দেখো, তুমি কখন যাবে। তাহলে এখানেও দেখো আমরা কখন কথাটা পেয়েছি। কখন কথাটি হলো WH ওয়ার্ড, যেটা হলো হোয়েন, WHEN, হোয়েন। এরপরে তুমি কখন যাবে মানে ফিউচার টেন্সে আমরা যে হেল্পিং ভার্বগুলি পাই সেগুলো হচ্ছে শ্যাল, উইল। তাহলে হোয়েন তুমি অর্থে আমরা ইউকে ব্যবহার করি। ইউ উইল গো, তুমি যাবে। তাহলে তুমি কখন যাবে, হোয়েন উইল, WILL, হোয়েন উইল। এরপরে তুমি, হোয়েন উইল ইউ। ওকে, এরপরে যাওয়া অর্থে আমরা গো ব্যবহার করি, হোয়েন উইল ইউ গো, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে তুমি কখন যাবে, আমরা প্রশ্ন করব হোয়েন উইল ইউ গো। আশা করছি কিভাবে কোশ্চেন তৈরি করা হয় সেটা তোমরা বুঝতে পারছো। পরের বাক্যটি দেখো, তুমি কি শুনতে পাচ্ছ? আমি হয়তো কোনো কথা বলছি প্রেজেন্ট টাইমে, বর্তমান টাইমে,
তখন আমি জিজ্ঞাসা করছি যারা পিছনের দিকে আছে, তুমি কি শুনতে পাচ্ছ, তোমরা কি শুনতে পাচ্ছ, তুই কি শুনতে পাচ্ছিস, এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। তো তুমি কি শুনতে পাচ্ছ এটাকে যখন প্রশ্ন করব, এইভাবে যদি আমরা প্রশ্নটা করি, ইংলিশে আমরা কিভাবে করব। দেখো, তুমি কি শুনতে পাচ্ছ, এখানে ডাবলএইচ ওয়ার্ডের প্রশ্নটি নেই, কিন্তু তুমি কি শুনতে পাচ্ছ, তাহলে আমরা এখানে বলবো ডু, প্রেজেন্ট টেন্স, তুমি শুনতে পাচ্ছ, ইউ হেয়ার, ইউ হেয়ার, তুমি কি শুনতে পাচ্ছ, ডু ইউ হেয়ার, ডু ইউ হেয়ার। এবার তুমি কি শুনতে পাচ্ছ, ডু ইউ হেয়ার মি, ডু ইউ হেয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, ডু ইউ হেয়ার মি। আমরা প্রশ্ন করব, ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। তারপরেরটি দেখো, জানো সে কোথায় আছে, জানো সে কোথায় আছে, এখানে দেখো কোথায়, ডাবলএইচ ওয়ার্ড, কিন্তু তার আগে বলছে জানো সে কোথায় আছে। এই যে জানো, এখানে আমার মেন প্রশ্নটি, জানো, তার এটিকে আমরা প্রশ্ন আকারে প্রথমে লিখব। জানো মানে ডু ইউ নো, ডু ইউ নো মানে জানো। এরপরে কোথায় আছে, দুটি এখানে বাক্য আমরা পাচ্ছি। জানো সে কোথায় আছে, ডু ইউ নো হোয়ার, হোয়ার হি ইজ, হোয়ার হি ইজ। তুমি কি জানো সে কোথায় আছে, ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার হি ইজ, সে কোথায় আছে, হোয়ার হি ইজ। এইভাবে প্রশ্নটি আমরা ইংলিশে করব। তারপরে দেখো, তারা কি আজ আসছে, তারা কি আজ আসছে মানে আসিতেছে। এইভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে জিজ্ঞাসা করছি, তারা কি আজ আসছে। তো আমরা এটাকে প্রশ্ন করব, তারা কি আজ আসছে, তাহলে আর, কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর হয়, তাহলে আমরা বলবো আর, আর। এরপরে তারা, দে, দেখো এখানে ডাব্লিউএইচ দিয়ে নেই, সেজন্য কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে। আর দে কামিং, আর দে কামিং, তারা কি আসছে। এরপরে আছে তারা কি আজ আসছে, আর দে কামিং টুডে, আর দে কামিং টুডে, জিজ্ঞাসা চিহ্ন। আর দে কামিং মানে তারা কি আসছে, আসিতেছে, এরকম অর্থে আমরা বোঝাচ্ছি। তাহলে এটা যদি আমরা জিজ্ঞাসাবাচক না করতাম, যদি সিম্পল বাক্য করতাম যেটাকে অ্যাসার্টিভ বলে, সেটা হলে কি হতো, দেখো দে আর কামিং টুডে, তারা আজ আসছে, দে আর কামিং টুডে। এটাকে আমরা জিজ্ঞাসা করছি, তারা কি আজ আসছে, আর দে কামিং টুডে, আর দে কামিং টুডে। আর দেখো আগে চলে এলো হেল্পিং ভার্ব, যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন নেই তাই ডব্লিউএইচ কোশ্চেন আগে বসছে না। এখানেও দেখো ডব্লিউএইচ কোশ্চেন নেই তাই হেল্পিং ভার্ব, এখানেও ডব্লিউএইচ কোশ্চেন নেই তাই হেল্পিং ভার্ব। এই পরপর তিনটে দেখো ডব্লিউএইচ কোশ্চেন পেয়েছি, হোয়েন, হোয়ার, হোয়াট, তারপরে হেল্পিং ভার্ব ইজ, ডু, উইল। ওকে, পরেরটি দেখো, কেন জিজ্ঞাসা করো, কেন জিজ্ঞাসা করো মানে বারবার হয়তো কেউ কিছু জিজ্ঞাসা করে, করতেই থাকে, অভ্যাস হয়ে গেছে তাকে প্রশ্ন করছি কেন জিজ্ঞাসা করো, কেন। তাহলে এখানে কেন, আবার ডব্লিউএইচ কোশ্চেন পাচ্ছি, হোয়াই, হোয়াই মানে কেন, হোয়াই। এরপরে জিজ্ঞাসা করো, আমাকে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, তুমি জিজ্ঞাসা করো, ইউ আক্স, যেহেতু সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই এখানে আবার আসবে ডু, হোয়াই ডু। তারপর ইউ, হোয়াই ডু ইউ আক্স, ASK, হোয়াই ডু ইউ আক্স, কেন তুমি জিজ্ঞাসা করো, হোয়াই ডু ইউ আক্স। তুমি জিজ্ঞাসা করো, তুমি সবসময় জিজ্ঞাসা করতে থাকো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ আক্স। কেন তুমি জিজ্ঞাসা করতে থাকো, হোয়াই ডু ইউ আক্স, কেন ডু আনলাম অপারেটিভ ভার্ব হিসাবে, কেন, কারণ ইউ আক্স কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেজন্য আমাকে ডু বা ডাজ আনতে হয়। ক্লিয়ার। তারপরে দেখো, তুমি কি তাকে চেনো, তুমি কি তাকে চেনো, এটা কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে নয়, সুতরাং তুমি কি তাকে চেনো আমরা ডু দিয়ে জিজ্ঞাসাটা করব। কেন, তুমি চেনো, তুমি তাকে চেনো, তার ইউ নো হিম, তুমি তাকে চেনো, সেটা হলো ইউ নো হিম। এবার আমরা প্রশ্ন করছি তুমি কি তাকে চেনো, দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, এখানে আছে সাবজেক্ট, এখানে আছে এমভি মেন ভার্ব, এখানে আছে অবজেক্ট। সাবজেক্ট
ভার্ব আর অবজেক্ট আছে, কোনো হেল্পিং ভার্ব নেই। জিজ্ঞাসাবাচক করতে গেলে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব আনতেই হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই আমাদেরকে কিন্তু ডু অথবা ডাজ আনতে হবে। ডু আনবো যদি ভার্বের সাথে কোনো কিছু যোগ না থাকে, এস বা ইএস। ডাজ আনবো যদি এস বা ইএস যোগ থাকে। তাহলে এখানে কোনো কিছু যোগ নেই, সেজন্য আমাদের প্রথমেই কিন্তু ডু নিয়ে আসতে হচ্ছে। তো এটাকে প্রশ্ন করব, দেখো ডু ইউ। কেন ইউ আসলো প্রথমে? কারণ হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসে গেল। ডু ইউ, ওকে। এরপরে ডু ইউ, তারপরে দেখো মেন ভার্ব নো, KNOW, ডু ইউ নো। এরপরে আছে হিম, অবজেক্ট বসে যাবে হিম, জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ নো হিম, তুমি কি তাকে জানো, তুমি কি তাকে চেনো, তুমি কি তাকে চেনো। ডু ইউ নো হিম, নো মানে জানা বা চেনা, ক্লিয়ার। ডু ইউ নো হিম, এখানে ডু হলো হেল্পিং ভার্ব বা অপারেটিভ ভার্ব। পরেরটি দেখো, সে কি বলেছিল, সে কি বলেছিল, দেখো পাস্ট টেন্স। এখানে আমরা একটা পাস্ট পেলাম, বলেছিল তার বলা হয়ে গেছিল। এখানে সে বলেছিল, এটা যদি জিজ্ঞাসাবাচক না করি, যদি এটাকে আমরা কি একটা স্টেটমেন্ট করি বা অ্যাসার্টিভ করি, তাহলে এটা হবে সে বলেছিল, যার ইংলিশ হলো হি সেড, SAID। এই কথাটির মানে হলো সে বলেছিল। এটাকে এবারে জিজ্ঞাসা করব, সে কি বলেছিল, সে কি বলেছিল। দেখো সে কি বলেছিল, কি মানে হি সেড সামথিং, SOMETHING, হি সেড সামথিং, সে কিছু বলেছিল, সে কিছু বলেছিল। এরপরে আমরা সেটা জিজ্ঞাসা করছি সে কি বলেছিল। দেখো এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, হি সেড, হি সেজ নেই, ওকে, হি সেড। তাহলে আমরা এটাকে আমরা জিজ্ঞাসাবাচক করতে গেলে প্রথমে যেহেতু সে কি বলেছিল, কি অর্থে আমরা হোয়াট, WHAT, হোয়াট। এরপরে দেখো আমরা বলেছি যে যদি পাস্ট হয় তাহলে আমরা ডিডকে নিয়ে আসবো, হোয়াট ডিড, ওকে, হোয়াট ডিড। এরপরে তারপরে আছে সাবজেক্ট, হোয়াট ডিড হি, এরপরে সেড ভার্বটির জন্য আমরা যেহেতু ডিড করেছি, তাই সেড ভার্বটির পরে হয়ে যাবে সে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। হোয়াট ডিড হি সে, মানে সে কি বলেছিল, হোয়াট ডিড হি সে। এরপরে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল আমাদের এই ছোট্ট স্টেটমেন্টের এটা একটা কোশ্চেন, হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল। আশা করি বোঝা গেল। পরেরটি চলো, তুমি কি তাকে দেখেছো, তুমি কি তাকে দেখেছো। আমরা এমন জিজ্ঞাসা করছি যেন কেউ একজন পাশ দিয়ে গেল বা এখনই গেল, সে দেখেছে নাকি আমি জিজ্ঞাসা করছি। তো তুমি কি তাকে দেখেছো, এটার কিন্তু স্টেটমেন্ট হবে ইউ হ্যাভ সিন হিম, তুমি তাকে দেখেছো। আমি জিজ্ঞাসা করছি তুমি কি তাকে দেখেছো, তাহলে আমাদের হেল্পিং ভার্ব চলে আসবে হ্যাভ ইউ সিন, ভার্বের লাস্ট রূপ, কেন, কারণ হ্যাভ আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ সিন হিম, তুমি কি তাকে দেখেছো, হ্যাভ ইউ সিন হিম, ওকে। এটা স্টেটমেন্টটা কি ছিল, ইউ হ্যাভ সিন হিম, তুমি তাকে দেখেছো। এরপরে প্রশ্ন করছি তুমি কি তাকে দেখেছো, তখন হ্যাভ আমাদের আগে চলে আসবে। কেন, গঠন হচ্ছে প্রথমে হেল্পিং ভার্ব, যেহেতু WH কোশ্চেন নেই তাই প্রথমে হেল্পিং ভার্ব, হ্যাভ, তারপর সাবজেক্ট ইউ, তারপর মেন ভার্ব সিন, তারপর অবজেক্ট হিম, হ্যাভ ইউ সিন হিম। আর যেহেতু কিছু নেই তাই জিজ্ঞাসা চিহ্ন, বোঝা গেল। তারপরে দেখো আজ কি বার, দেখো এখানেও কি মানে হোয়াট, WH কোশ্চেন, হোয়াট হলো আজ কি বার মানে হোয়াট ডে ইজ, জিজ্ঞাসাবাচক আসবে ইজ, হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার, হোয়াট ডে ইজ টুডে, ক্লিয়ার। তারপরটি দেখো তুমি ঠিক আছো তো, আমরা এইভাবে জিজ্ঞাসা করি কোনো একজনকে কোনো ব্যাপারে, যদি
শুনে থাকি তার শরীর খারাপ ছিল, বা যদি দেখি সে হঠাৎ কোথাও পড়ে টড়ে গেল, আমরা জিজ্ঞাসা করি, আরে তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো, তখন আমরা কি বলবো? আমরা তখন বলি আর ইউ ওকে, অথবা আর ইউ ফাইন, অথবা আর ইউ অলরাইট। এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি। এরপরে দেখে নাও আজ আমরা যে সেন্টেন্সগুলি শিখলাম স্পোকেন ইংলিশে আমরা কিভাবে বলবো সেটা দেখে নাও। তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? হোয়াটস ইওর নেম, এখানে দেখো হোয়াট ইজ ইওর নেম করা আছে, যেহেতু আমি তোমাদেরকে বোঝালাম কিভাবে গঠনটা হয়। স্পোকেন ইংলিশে আমরা এটাকে কমা দিয়ে এস দেব। এটারও মিনিং হলো হোয়াট ইজ, আমরা উচ্চারণ করব হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম। ক্লিয়ার? তারপরে দেখো তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ। তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো? হোয়েন উইল ইউ গো। তুমি কি শুনতে পাচ্ছ? ডু ইউ হেয়ার মি? ডু ইউ হেয়ার মি। জানো সে কোথায় আছে? ডু ইউ নো হোয়ার হি ইজ? হোয়ার হি ইজ। তারা কি আজ আসছে? আর দে কামিং টুডে? আর দে কামিং টুডে। কেন জিজ্ঞাসা করো? হোয়াই ডু ইউ আক্স? হোয়াই ডু ইউ আক্স। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হার। সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে। তুমি কি তাকে দেখেছো? হ্যাভ ইউ সিন হিম? হ্যাভ ইউ সিন হিম। আজ কি বার? হোয়াট ডে ইজ টুডে? হোয়াট ডে ইজ টুডে। তুমি ঠিক আছো তো? আর ইউ ওকে? আর ইউ ফাইন? আর ইউ অলরাইট। আশা করছি বন্ধুরা তোমরাও সব ঠিক আছো। এইভাবে ভালো থেকো আর ভিডিওগুলি ফলো করতে থাকো। যদি এই গ্রামাটিক্যাল পথে স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বারবার ভিডিওগুলি দেখে প্র্যাকটিস করতে থেকো। আজ এটুকুই, টাটা।